এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে। কিংস পার্টি বা রাজার দল, তবে আমাদের মতো দেশে রাজা অস্তিত্বহীন হলেও কিংস পার্টির আনাগোনা বেশ। কিংস পার্টিগুলোর জন্ম হয় ক্ষমতাসীন দল কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। নির্বাচনকে সামনে রেখে বরাবরই বাংলাদেশে আলোচনায় থাকে কিংস পার্টিগুলো। তাছাড়া দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফাঁক ফোকরে বরাবরই আলোচনায় থাকে এই ধরনের ভুইফোর রাজনৈতিক দলগুলো। বিশেষ করে অনির্বাচিত সরকার ক্ষমতায় বসলেই কিংস পার্টির তৎপরতা বেড়ে যায়। তবে যে শুধু অনির্বাচিত সরকারের সময় এই ধরনের রাজনৈতিক দল গজিয়ে ওঠে, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিংস পার্টিগুলো এবং তাদের নেতারা বেশ গুরুত্ব পেয়েছিলেন, তবে বরাবরের মতোই ভোটের মাঠে তারা তেমন সুবিধা করতে পারেননি। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কালের গহ্বরে হারিয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতির মাঠে গত ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়, জাতীয় নাগরিক পার্টি, যা সংক্ষেপে এনসিপি। বাংলাদেশে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর ব্যাপক আলোচনা চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকে এটিকে সরকারি সমর্থনপুষ্ট কিংস পার্টি হিসেবে অভিহিত বা আখ্যায়িত করছেন। আমরা অবস্থান করছি এখানে, এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, এনসিপি গঠনে সরকারের ভূমিকা রয়েছে এবং এটি সত্যিকারের বিরোধী দল হিসেবে গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, এনসিপি গঠনের পেছনে সরকারি সহায়তা ছিল, যা এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সময় স্পষ্ট হয়েছে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর সরাসরি এনসিপিকে কিংস পার্টি হিসেবে অভিহিত করেন এবং অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলের ছাত্রনেতাদের মাধ্যমে প্রভাব বিস্তার করা হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, এনসিপি গঠনে সরকারের কোনো ধরনের সমর্থন ছিল না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারি পৃষ্ঠপোষকতার দল গঠনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। বলেন, এনসিপি তরুণদের আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়ক ও তরুণদের দলটি ভবিষ্যৎ বাংলাদেশে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতেও চায়, তবে এটির ভবিষ্যৎ চ্যালেঞ্জপূর্ণ হবে বলেও মনে করছে বিশ্লেষকরা। বর্তমানে দলটি সরকারের থাকা তরুণদের প্রভাবের কারণে সুবিধা পাচ্ছে অভিযোগ অনেকের, এবং সরকারের সুনজরে দল কতটা টিকে থাকবে সেই প্রশ্ন সামনে আনছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এদিকে যেমন এনসিপির সাথে বিএনপির নীতি ও আদর্শগত পার্থক্য আছে, তাছাড়া ভবিষ্যতে আওয়ামী লীগও হতে পারে এই এনসিপির বড় প্রতিপক্ষ। এনসিপিকে বাংলাদেশের জনগণ কিভাবে দেখবে তা নির্ধারণ করবে এনসিপি। তবে সাংগঠনিকভাবে দলটি রাজধানী বা
বিভাগীয় শহরগুলোতে ছাড়া সারা দেশে তেমন বিস্তৃতি লাভ করতে পারেনি। বড় দলগুলোর তুলনায় তৃণমূলে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেনি। এনসিপি সরকারের প্রভাব বা রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো আখ্যা দিচ্ছে কিংস পার্টি হিসেবে। সংগঠনের বিস্তৃতি, রাজনৈতিক অবস্থান ও স্বাধীনতার রক্ষার উপর তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আমরা দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ। ফ্যাসিবাদ মুক্ত করেছি।